والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم زمهجوري برامت جا نعلم ترحم يا رسول الله ترحم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত अंजुमाने मुहिब्बाने शाह इमाम मोहम्मद रजा खां फाजले बरलवी
রহমতুল্লাহ আলাই সংগঠন ডালকাটা নানুপুরের ব্যবস্থাপনায় চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামের বড় সংস্কারক মুজাহিদ মিল্লাহ শাহ সুফি শাহ ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহের উরসে পাক উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি জনাব মাওলানা নুরুল হুদা দরবেশ সাহেব মুদ্দাজিল্লু, খতিব দালকাটা জিলানী জামে মসজিদ, মূল্যবান বক্তব্য রাখলেন আলহাজ মাওলানা হারুন রশিদ সাহেব মুদ্দাজিল্লু, আরবি প্রভাষক শামসুল উলুম গৌসিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ফতেপুর, মেহমানে আলম আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ ইউনুস সাহেব, উপাধ্যক্ষ মজহারুল উলুম গৌসিয়া ফাজিল মাদ্রাসা, অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ আস-সফরুল খায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদে এবং মাসে আলা হযরত, সারা পৃথিবী যাকে আলা হযরত হিসেবে জানে এবং মানে, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলী জীবন দুরুস্ত করার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনার ওদিকের থেকে এখানে আসলে আরো বলা হয়, এখানে আসেন। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে আঞ্জুমানে মুহিব্বানে শাহ ইমাম আহমদ রজা ফাজলে বেরলভীর সংগঠন, এই সংগঠনের প্রত্যেক সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, আমার ভাই হারুন রশিদ মূল্যবান বক্তব্য রেখেছেন। আমার ভাই নুর সাহেব আসছেন, ইনশাআল্লাহ আমার পরক্ষণে বক্তব্য রাখবেন। আসলে আমি নিজে অসুস্থ মানুষ, আগের সেই বয়সও নেই, অসুস্থ শরীর নিয়ে এদিক সেদিক যেতে হয়। এই মাহফিলটা এই এফজাখানার মধ্যে হাফেজ সাহেব ছিলেন মরহুম আলহাজ হাফেজ আনোয়ার রহমতুল্লাহ আলাই। ওনার আমলে এই আলা হযরতের স্মরণে মাহফিলটা উনি চালু করেছিলেন, আমিও এসেছিলাম। দোয়া করবেন এখানে আলহাজ রফিকুল আনোয়ার সহ যারা যারা কবরস্থানে যাদের অর্থায়নে এখানে এফজখানা আপনাদের সহযোগিতায়
মসজিদ, মাদ্রাসা, যারা কবরস্থানে মাহফিলের সওয়াব তাদের রূহের মধ্যে আল্লাহ পৌঁছে। আমিন। আমরাও চলে যাব, আমরাও কি এখানে থাকবো না। যখন মালিকের হুকুম হবে তখনই চলে যেতে হবে। আজকের আলোচনাটা খুব ব্যতিক্রম। আলা হযরতের জীবনের আলোকে কুরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইয়া উজরুল বেগম দারবি দিনে তো ইনতে কাছে আই যাব। বলছিলাম আল্লাহ নিজে বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, একটু খুব মনোযোগ লাগবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, দুটো শব্দ। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে ইলম দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বাড়ায় তাদের শান মান মর্যাদা। এক নম্বর হলো যারা ঈমান এনেছে। তো ঈমান এনেছে মানে আমরা তো পাবলিক, আমি গভীর আলোচনায় যাব না। একজন মানুষ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন অন্য ধর্মের মানুষ যদি ইসলাম ধর্মে আসতে চায়, মুসলমান হতে চায়, প্রথমে এই কলমাটা পড়তে হয়। প্রথমে এই কলমাটা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা যে যুগে আসলাম, এই সময়ে এক কলমানীয় ষড়যন্ত্র, এক কলমানীয় কি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এক মৌলবী বলছে, আমি 6 মাস পর্যন্ত হাদিসের কিতাব তালাশ করলাম, কোথাও আমি কলমা পেলাম না। দেখেন কত বড় দুর্ভাগা ব্যক্তি, যে সমাজ পর্যন্ত হাদিস তালাশ করছে, সে নাকি কোথাও কি পাই নেই, কলমা পাই নেই। আচ্ছা বলেন তো, যে মৌলবী কলমাও তালাশ করে পাই নেই, তো সে কি আমি নিজেও জানি না। দেখেন এই যে সংস্কার, যেগুলো আমি আস্তে আস্তে বলবো। আরেক দল আছে, ওদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। তো একসাথে লিখলে কি হয়, বলে এটা শিরকের পর্যায়ে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে
এটা নাকি কি হয়, শিরিক হয়ে যায়। তাহলে এই মৌলবীর ফতোয়া অনুযায়ী পৃথিবীতে মুসলমান একটাও নাই। কারণ এখানে অনেক আমার বাবার বয়স্ক, চাচার বয়স্ক মুরব্বী আছেন, জীবনে কোনদিন এ কথা বলতে কোনো আলেমের মুখে শুনেছেন? আর কিভাবে শুনবেন? আমরা আরবের বাইরের মানুষ, যারা আরব স্থানে থাকে, ওখানে পতাকার মধ্যেও গোটা কলমা লেখা আছে, মসজিদের মধ্যেও গোটা কলমা লেখা আছে, পতাকার মধ্যেও গোটা কলমা লেখা আছে একসাথে। তাহলে তার ফতোয়া অনুযায়ী তো পৃথিবীতে মুসলমান একটাও নাই। আর এসব মৌলবীদের ফতোয়া শুনে নর্থ বেঙ্গলের দিকে অনেক মসজিদে কলমা লেখা ছিল, এখন গোটা কলমা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ উপরে, নিচে লিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ও যদি শিরিক হয়ে যায়, নাউযুবিল্লাহ বলবেন না? এই কলমা নিয়েও ষড়যন্ত্র। মানুষ ঈমানের উপর কয়জন অটল থাকতে পারবে? যাই হোক, একটু ইঙ্গিত দিলাম আর কি। একজন বিধর্মী মুসলমান হতে চাইলে এই কলমাটা কি করতে হয়? পড়তে হয়। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কলমাটা পড়লাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কলমা পড়তে হবে। তবে এই কলমাটা শুধু মুখে পড়লে তাকে মুমিন বলা হবে না। তো মুমিন কাকে বলে? যে ঈমানদারের মর্যাদা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ানোর কথা বলছেন। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমানও নাই। আর ফিলার আল্লাহ আলাম নজু কিছু নেই। আমার নবী বলছেন যে যার অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত নাই, তার কাছে কি নেই? অত সে কলমা পড়ছে। তাহলে বোঝা গেল শুধু মুখে কলমা পড়লে সে মুমিন হতে পারে না। মুমিন হবে যে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটু আরো মেলা কোলা বললে বুঝে আসবে। আমার রসুলের যুগেও একদল মানুষ ছিল নবীর সঙ্গে, নবীর পিছনে নামাজ পড়তো। কোন মসজিদ এটা? কোন মসজিদ এটা? জিলানি মসজিদ। এটা জিলানি মসজিদ না, মসজিদ তো মসজিদ, মসজিদে নববী, আমার নবীর মসজিদ। ইমাম তো ইমাম, ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়ার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। একেবারে মসজিদে নববী শরীফ, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। একদল মানুষ মুসলমানের সঙ্গে থাকত, মুখে কলমা পড়ছে, মুখে দাড়ি, মাথায় টুপি,
আমার পিছনে, আমার নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু এদের অন্তরে নবীর মোহাব্বত ছিল না, এদের অন্তরে নবীর ভালোবাসা ছিল না, মোহাব্বত ছিল না। বরং সময় বুঝে নামাজ পড়তো নবীর পিছনে, কিন্তু পিছে বসে বসে আমার নবীর সমালোচনা করত। কলমা তো পড়ে, নামাজও পড়ে। তো কোরআন শরীফের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়, আর আয়াত মোতাবেক এদেরকে খবিস বলা হয়। আপনার কথাগুলো বুঝতেছেন? কোরআন শরীফের ভাষায় এদের এক নাম হলো মুনাফিক, এদের আরেক নাম হলো খবিস। কোরআন শরীফে মানুষকে তিন ভাগ করছে। এক দলের নাম মুমিন, মুমিনের নামে সূরাতুল মুমিনুন। মুমিনের বিপরীত হলো কাফের, তাদের নামে একটা সূরা আছে সূরাতুল কাফিরুন। তো মাঝখানে আরেক দল মানুষ, এদের এক মুখ ইমানদারের দিকে আর এক মুখ কাফেরের দিকে, এদের নাম মুনাফিক। এদের নামে একটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। খুব বুঝে নিবেন। এরা কালমা পড়ে, নবীর পিছনে নামাজ পড়ে, সুযোগ বুঝে আমার নবী কি করে? সমালোচনা করে। একটা আয়াত নাযিল হয়েছে, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব। এই আয়াত কেন নাযিল হলো? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাদিস আনছেন কি, একদিন আমার দয়াল নবী মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন, ধর্মের তালিম দিচ্ছেন। তখন তো পৃথক কোনো মাদ্রাসা ছিল না, যেটাই মসজিদ ওটাই মাদ্রাসা, ওটাই আদালত ভবন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন। হঠাৎ দুইজন সাহাবা আসলেন, আমার নবীর কাছে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাহন ওট। আমাদের বাহন কি? ওট। তখন তো উটের পিঠে ছেড়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, মাল সামগ্রী বহন করত। হুজুর, আমাদের বাহন ওট। আজকে দুদিন ধরে তালাশ করে পাচ্ছি না, অনেক তালাশ করছি, আমাদের বাহন ওট। দুদিন তালাশ করেও কোথাও তো পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিরুপায় হয়ে আপনি রাসূলের কাছে আসছি, যার কাছে রাত্র দিন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে পারবেন আমাদের ওট কোথায়? আমাদের ওট কোথায় আছে এটা আপনি বলতে পারবেন? মানে এটা গায়বী আলম। আপনি আল্লাহর রাসূল, আপনার কাছে তো সবসময় আল্লাহর পক্ষ থেকে কি আছে? ওহী আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুদিন তালাশ করে পাচ্ছি না, আপনার কাছে আসলাম, আপনি বলতে পারবেন আমাদের ওট কোথায়? আমার নবীর সাথে সাথে বলে দিলেন যে অমুক পাহাড়ের পাশে একটা লতার সাথে
তোমাদের ওঠের লেগাম বেজে আছে, আসতে পারছে না। কোরআন নবীর কথা বিশ্বাস করে চলে গেলেন। নবীর কথা বিশ্বাস করতে হবে তো, এটার নাম কি? ঈমান। আমার যুক্তির মধ্যে আসুক কিংবা নাই আসুক, যদি আমার নবী বলে থাকেন এটার উপর আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি। আমাদের দেশে কিছু লোক আছে ইয়ং জেনারেশনের মধ্যে, এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক। সাবধান, সতর্ক। ঈমানদাররা যুক্তি নিয়ে চলে না। ঈমানদার যারা সত্যিকার মুমিন, এরা আল্লাহর কালামের উপর বিশ্বাস করবে, আল্লাহর নবীর হাদিসের উপর কি করবে। যদি আমার ব্রেনের মধ্যে, যুক্তির মধ্যে নাই আসে, যদি নবীর হাদিস হয়ে থাকে, নবীর কালাম হয়ে থাকে, আল্লাহর কালাম হয়ে থাকে, আমি কি করলাম? বিশ্বাস করলাম। কথা বুঝে আসছে? মা যা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন, আমরা সেটাকে অন্তরস্থল থেকে কি করলাম? বিশ্বাস করলাম, ঈমান আনলাম। আপনার কথাগুলো বুঝতেছেন তো না? একটু লম্বা হয়ে গেলে আমি সংক্ষেপ করে দেব। আমি বোঝাতে চাচ্ছিলাম, ওই যে দুইজন মানুষ সাহাবা ওট তালাশ করে পাচ্ছি না, নবীর কাছে আসছেন। কারণ এরা জানে যে নবীর কাছে কোন এলম আছে? গায়েবী আলম আছে, যেগুলো গায়েবী আলম গুলো আল্লাহ নবীকে দান করেছেন। এটা নবীর নিজস্ব এলম না, এটা আল্লাহ প্রদত্ত এলম। কথা বুঝে আসছে? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। কোরআন শরীফের আয়াত, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর নিজস্ব গায়েবী আলমগুলো আল্লাহর প্রিয় রাসূল ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করে না। কি মানে? রাসূলদেরকে জানায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে সাহাবায়ে কেরামের আকীদা ছিল। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি আস্তে আস্তে বলছি যে আপনাদের কারণে আর কি। প্রত্যেক মানুষের ব্রেন এক সমান না। তো ওই একদল, ওই মুনাফিক বলছিলাম না, নবীর পিছনে থাকতো, নামাজ পড়তো নবীর পিছনে, ওরা পিছনে বসে বসে টিটকারি মারতেছে, একে অপরকে টিটকারি মারতেছে যে, এই দেখছো, শুনছো, এই মানুষগুলো তাদের উট হেরে গেছে, দুদিন পর্যন্ত তালাশ করে উট পেল না, আর উটের খবরের জন্য আসছেন নবীর কাছে। আর আমার নবী তো বলে দিলেন যে অমুক পাহাড়ের সাথে একটা লতার সাথে তোমাদের উটের লেগাম বেজে আছে। এটা কি? ওরা দুদিন তালাশ করে উট পেল না, আর মুহাম্মদ মসজিদে নববীতে বসে উটের খবর দিচ্ছে। এটা কি গ্রহণযোগ্য? তো গ্রহণযোগ্য নয় কেন? বলে দেখো, আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, নবীর সঙ্গে থাকি, কিন্তু আমরা মূলত আমরা নবীর দলের মানুষ না। এই কথাটা তিনি জানেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে কথাগুলো বুঝতেছেন আপনারা? আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, কিন্তু আমরা তো মূলত নবীর দলের মানুষ না। তো এই কথা তো তিনি জানেন না, জানলে তো আমাদেরকে বের করে দিতেন। তো যিনি আমরা নবীর সঙ্গে থাকি, নবীর দলের না, এই খবরটা তিনি জানেন না, তো তিনি উটের খবর কিভাবে রাখবে? দেখেন খবিস কাহাকে বলে। আমার ভাইয়েরা, ওই পিছনে বসে বসে দুইজন এই যে সমালোচনা করলো, ওটাই আমার নবী শুনে ফেললেন। আমার নবী ওটাও কি? ওটা আমার নবী শুনে ফেললেন। আমার নবী রাগান্বিত হয়ে মসজিদে নববী
মিম্বরের মধ্যে দাঁড়ালেন, খুব রাগান্বিত অবস্থা। এগুলা বুখারীর হাদিস, আমি আমার বাসায় বলছি আর কি। আমার নবী রাগান্বিত হয়ে মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে বললেন কি, তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো, তোমাদের একই সমালোচনা আমার কানে আসলো। আমার কাছে উঠের খবর আছে, তোমরা আমার সঙ্গে থাকো, আমার পিছনে নামাজ পড়ো, মূলত তোমরা আমার দলের না, এ খবরটা আমি জানি না। ওটার খবর কিভাবে থাকবে? এইদের তোমরা যে সমালোচনা করছো। আমার নবী বলেন, আল্লাহর কসম করে বলছি, সেই জাতের কসম যার কুদরতের হাতে আমি নবীর জান, আমি আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমি নবীর কাছে কি জিজ্ঞাসা করবা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। এই আমার কাছে ওটার খবর আছে, তোমরা আমার সঙ্গে থাকো, আমার দলের না, এ খবর আমি জানি না। যেগুলো নিয়ে তোমরা টিটকারি করতেছো, আমি আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করবা করো, আমি আল্লাহর কসম করে বলছি আমি সব বলে দেব। বড় মজার বিষয়, ওই সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল, ছোটবেলায় বাপ মারা গিয়েছিল, সে বাবার নাম জানতো না। একজন ব্যক্তি ছিলেন, ছোটবেলায় মা বাবা মারা গিয়েছিল, যার কারণে সে বাবার নাম জানতেন না। আচ্ছা, এই যুগে যদি কোনো ছেলে বাবার নাম না জানে, মানুষ তাকে কি বলবে? উল্টা সিধে বলবে না? একটু কথা বলতে দেবে না, এই বাবার নাম জানি না, তুই আবার কথা বলো যেখানে। একজন ব্যক্তি নবী সাহাবা ওই মজলিসে ছিল, যে বাবার নাম জানতেন না, বন্ধু বান্ধব তাকে কথা বলতে দিত না, মনের মধ্যে অনেক দুঃখ। ওই মুনাফিক চক্র নবীর রাগ উঠাই দিল, নবীর গায়েবী আলম নিয়ে নবীর কাছে ওটার খবর আছে, আমাদের খবর নাই, এই ধরনের গায়েবী আলম নিয়ে চিৎকারে যখন মারল, নবী ঘোষণা দিলেন, আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করবা করো, আমি সব বলে দেব। ওই সাহাবা বলেন, এই তো বড় সুযোগ, এই বড় সুযোগ, আমি আমার বাবার নামটা জিজ্ঞাসা করি। মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? ফাকালা আবুকা হুযাফা, তোমার বাবার নাম হুযাফা, তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হুযাফা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কোন নাম? ওই ছেলে জানে না বাবার নাম কি, কিন্তু আমার নবী বলে দিলেন, তোমার বাবার নাম হুযাফা, তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হুযাফা। আর নবী কসম করে বলছেন, এই মুহূর্তের মধ্যে আমার কাছে তোমরা কে কি জিজ্ঞাসা করবা করো, আমি সব বলে দেব। সবাই শিক্ষিত লোক কসম করে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে এই কথা সেই ব্যক্তি বলতে পারবে যেই ব্যক্তি সবকিছু জানে। তাহলে বুঝতে হবে আল্লাহ নবীকে সবকিছু জানিয়ে দিয়েছেন। আমাদের দেশে একদল মানুষ আছে যারা নবীর জন্য গায়বী আলম মানে না। কথা বলছেন এখন, যারা নবীর জন্য গায়বী আলম, গায়েব জানলে বলেও নাকি শিরক হবে। এই ধরনের আরো মারাত্মক মারাত্মক কথা আছে। অর্থাৎ ইসলামের নামে এতগুলো
ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কথাগুলো বই পুস্তক লেখে ইসলামের বাগানকে কলুষিত করছে। আল্লামা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা তাদের প্রত্যেকটা পয়েন্ট খণ্ডন করে কিতাব লেখে আমাদের ঈমানকে হেফাজত করেছেন। চিৎকার দিয়ে বলুন না। এর জন্য ইনি ইসলামের বড় সংস্কারক। হ্যাঁ, আমরা তো যারা কৃষি কাজ করে, ধান রোপণ করে, ধান ক্ষেতের মধ্যে আগাছা উঠলে আমরা এগুলো পরিষ্কার করি, কিন্তু নবীর রেখে যাওয়া ইসলামের বাগানের ভিতরে যে বিদআতে সাইয়্যা অপসংস্কৃতি